হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আধার কার্ডের আপডেট চলছে, যার জন্য অবশ্যই বর্তমানে সবাইকে আধার কার্ডের আপডেটটা করতেই হবে। এই আপডেটটা না করলে আধার কার্ডটা বন্ধ হতে পারে, যার জন্য যাদের অনেক দিন আধার কার্ড হয়ে গেছে তাদের সবাইকে এই আধার কার্ডের আপডেটটা করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে নিজের মোবাইল থেকে এই আধার কার্ডের আপডেটটা করতে পারবে, যার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো আধার কার্ডের আপডেট করার জন্য সবার প্রথম তোমাদের মাই আধার এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে এবং এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় প্রথম এন্টার আধার নম্বরের জায়গায় যার আধার কার্ডের আপডেটটা করতে চাও এখানে তার আধার কার্ডের নাম্বারটা পুট করবে। নিচে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে এই ঘরটায় পুট করার পর নিচে লগ ইন উইথ ওটিপি এই অপশানটাই ক্লিক করবে। লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির ঘরে এন্টার করে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে এবং এখানে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার আধার কার্ডের আপডেটটা করার জন্য কী করতে হবে, এখানে সার্ভিসের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্তমানে ডকুমেন্ট আপডেট, এই যে ডকুমেন্ট আপডেট সার্ভিসটা এটা কিন্তু বর্তমানে চলছে এবং সম্পূর্ণ ফ্রিতে চলছে। এটা চলবে আগামী 14ই জুন 2026 তারিখ পর্যন্ত। এবার এই 14ই জুন 2026 তারিখের পর যদি তুমি ডকুমেন্ট আপডেটটা করতে যাও তোমাদের কিন্তু টাকা দিয়ে করতে হবে। তার জন্য অবশ্যই যাদের পুরনো আধার কার্ড রয়েছে, অনেক দিন ডকুমেন্ট আপডেট করানো হয়নি, তাদের প্রত্যেককে এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটটা করতে হবে। ডকুমেন্ট আপডেট করার জন্য এই ডকুমেন্ট আপডেট এই অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে এখানে কিন্তু বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে এই আপডেটটা করা যাবে, যার জন্য তোমাদের দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের যে নিচে 4টি স্টেপ দেখাচ্ছে, এখানে তোমাদের মাত্র প্রথম দুটি তোমাদের স্টেপ কমপ্লিট করতে হবে এবং আর দুটি তোমাদের বাকি স্টেপগুলো কিন্তু অফিস থেকে করা হবে। ওকে, তোমাদের কিন্তু শুধুমাত্র এই দুটি যে প্রথম স্টেপ রয়েছে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তো স্টেপগুলো কমপ্লিট করার জন্য এবং ডকুমেন্ট আপডেট করার জন্য নিচের দিকে আসবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস শো করবে। এবার তোমরা কি করবে, যদি তোমাদের ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকে এখানে কিন্তু আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এখানটায় তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার কোন ঘরে কি ডকুমেন্টস দেবে তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্রথমেই তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস 2 MBর মধ্যে হতে হবে এবং ওই ফাইলটা অবশ্যই জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে। সব থেকে যেটা বেটার হবে তোমরা পিডিএফ করে নেবে ডকুমেন্টগুলো। তোমরা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে জেপিজি টু পিডিএফ, তোমরা যে কোনো ডকুমেন্ট কিন্তু পিডিএফগুলো করতে পারবে। ওকে, এবার এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম কি বলা হচ্ছে, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, মানে পিওআই ডকুমেন্ট তোমাদের সিলেকশন করতে হবে, যার মধ্যে তোমরা প্রথম নিচে এখানে সিলেকশন করবে। এখানে অনেকগুলো ডকুমেন্টস তোমরা লিস্ট দেখতে পাবে কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে সবার জন্য ড্রাইভিং লাইসেন্স, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কিষাণ ফটো পাসবুক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নেরেগা জব কার্ড রয়েছে, তোমাদের স্কুলের মার্কশিট সার্টিফিকেট রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রেশন কার্ড রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, সার্ভিস ফটো আইডেন্টি কার্ড রয়েছে এবং নিচের দিকে আসার পর এখানে ভোটার আইডি কার্ড রয়েছে। ওকে, এবার তুমি যে ডকুমেন্টটা আপলোড করতে চাও, তোমার কাছে যে ডকুমেন্টটা রয়েছে ওই ডকুমেন্টটা চুজ করবে। আমার ক্ষেত্রে আমি কিন্তু এখানে ভোটার আইডি কার্ড এইটা চুজ করলাম। এখানে কিন্তু ডকুমেন্টটা চুজ করার পর এখানে অ্যাকসেপ্ট এই অপশানটাই ক্লিক করতে হবে এবং নিচের দিকে আসার পর এই ডকুমেন্টটা তুমি যে ডকুমেন্টটা চুজ করেছো
ওই ডকুমেন্টটা তোমাদের 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ডকুমেন্টটা তোমরা সিলেকশান করতে পারবে। ডকুমেন্টটা সিলেকশান করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ 0% দেখাচ্ছে, এখানে তোমাদের 100% কিন্তু ডকুমেন্টটা আপলোড দেখাবে। এবার ডকুমেন্টটা আপলোড করার পর নিচের দিকে এখানে কিন্তু এইভাবে 100% দেখাবে। তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের পরবর্তী দ্বিতীয় নম্বর ডকুমেন্টটা আপলোড করতে হবে প্রুফ অফ অ্যাড্রেস, যার মধ্যে কোন কোন ডকুমেন্টস রয়েছে, যার মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট রয়েছে, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ইলেকট্রিক বিল রয়েছে, গ্যাস কানেকশানের বিল রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিষাণ ফটো পাসবুক রয়েছে, জব কার্ড রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, এবং নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ রেশন কার্ড রয়েছে, SC ST OBC সার্টিফিকেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য ডকুমেন্টস রয়েছে। এবার যখন তোমরা একদম নিচের দিকে আসবে, এখানে কিন্তু ভোটার আইডি কার্ড এখানটাও রয়েছে এবং ওয়াটার বিল রয়েছে। এবার তোমাদের বলে দিই, তুমি উপরে যে ডকুমেন্টটা সিলেকশান করলে নিচে কিন্তু ওই ডকুমেন্টটা সিলেকশান করবে না। তোমরা কি করতে পারো, এখানে কিন্তু তোমরা চাইলে রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট এগুলো তোমরা দিতে পারো। ওকে, সিলেকশান করার পর নিচের দিকে আসবে এবং এখানে সেম টু সেম ভাবে সিলেক্ট ডকুমেন্ট এখানটায় কিন্তু ক্লিক করে তোমরা ডকুমেন্টসটা সিলেকশান করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 100% আপলোড হয়ে যাবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে এবং এখানে চেকমার্ক করবে আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট, এই অপশানটায় চেকমার্ক করবে এবং নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেজটা একটু লোডিং হবে এবং তোমাদের পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমাদের সাবমিট অপশান, যেখানটায় তোমাদের বলা হচ্ছে এই সার্ভিসটা বর্তমানে ফ্রি চলছে, আগামী 14 জুন পর্যন্ত কিন্তু ফ্রিতে চলবে। এবং নিচের দিকে আসার পর এখানে ফর্মটা সাবমিট করার জন্য এখানে সাবমিট এই অপশানটাই ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লোডিং হবে এবং এখানে তোমাদের সাকসেসফুল দেখিয়ে দেবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অপশানটায় ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকনোলেজমেন্ট যে কপিটা ওইটা তোমরা কিন্তু ডাউনলোড করে কাছে রাখবে, ওটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। এখানটায় তোমাদের ওই অ্যাকনোলেজমেন্ট কপিতে তোমাদের SRA নম্বর দেওয়া থাকবে, ইনভয়েস নাম্বার দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সমস্ত কিছু লেখা থাকবে। তোমার কিন্তু এখানে নামগুলো এবং তার সঙ্গে সঙ্গে তুমি কি আপডেটটা করেছো। ওকে, তো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে গো টু ড্যাশবোর্ড এই অপশানটাই ক্লিক করবে। এবার গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের অবশ্যই স্ট্যাটাসটা তোমরা দেখতে পাবে। এখন কিন্তু বর্তমানে আমি যেহেতু সবেমাত্র সাবমিট করেছি, যার জন্য কিন্তু এখানে আমার 2টি স্টেপ কমপ্লিট দেখাচ্ছে। নিচের দিকে আসবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের সমস্ত স্টেপগুলো কমপ্লিট দেখাবে। এবার যখন তোমাদের এখানে ভেরিফিকেশান হওয়ার পর এই তোমাদের যে ডকুমেন্ট আপডেটটা কমপ্লিট লেখা শো করবে, মানে এই যে তোমাদের কমপ্লিটটা এটা তোমাদের গ্রিন কালারে শো করবে, তাহলে তোমরা বুঝবে তোমাদের কিন্তু ডকুমেন্ট আপডেটটা অলরেডি হয়ে গেছে। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে। এখানে কিন্তু তোমাদের 3-এর মধ্যে 3 দেখাবে। তো এখান থেকে কিন্তু তোমরা লগ ইন করে আবার পুনরায় 7 দিন 8 দিন পর চেক করতে পারবে তোমার ডকুমেন্ট আপডেটটা কী অবস্থায় রয়েছে। আশা করি তোমাদের বুঝতে পারলাম আধার কার্ড যাদের পুরনো হয়ে গেছে তাদের কিভাবে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল দিয়ে এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে। এই আপডেটটা করে রাখলে তোমাদের কিন্তু আধার কার্ডের আর পরবর্তীতে কোনো কিছু সমস্যা হবে না। তার জন্য তোমার কিংবা তোমার ফ্যামিলি মেম্বার যাদের পুরনো আধার কার্ড রয়েছে, তাদের অনেক দিন হয়ে গেছে ডকুমেন্ট আপডেট করানো হয়নি, তাদের সবাইকে কিন্তু এই আপডেটটা করতে হবে। ওকে।